হজরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম 1902 সনে আমাদেরকে সুসংবাদ দিয়ে বলেছেন, নিরাপত্তা চাও, শান্তি চাও, স্থিতিশীলতা দেখতে চাও, নিজেদের বাড়িতে জান্নাত রচনা করতে চাও, বিপদে রক্ষা পেতে চাও, সবগুলোর চিকিৎসা আল্লাহ আমাকে শিখিয়েছেন। 16 আনা ইসলাম ধর্ম পালন করতে হবে। ইন্নী উহাফেজো কুল্লামান ফিদ্দার, আমাকে ইলহাম করে তিনি জানিয়েছেন, প্রত্যেক সে ব্যক্তি যে তোমার 4 দেয়ালের মাঝে আশ্রিত, আমি নিজে তাকে রক্ষা করব। এরপরে বলছেন, এই 4 দেয়াল ইট পাথরের 4 দেয়াল নয়, এ 4 দেয়াল আমার শিক্ষার 4 দেয়াল। আর আমার শিক্ষা কি? যা ইসলাম ধর্ম শেখায়। সেই কথার বিশ্লেষণ লিখেছেন, সেই কথার ব্যাখ্যা দিয়েছেন কিস্তি নূ বইটার মধ্যে, আর লিখেছেন আমাদের শিক্ষা। এরপরে শুরু হলো তার ব্যাখ্যা বিশ্লেষণ। সারাংশ হলো এই, 16 আনা ইসলাম খাঁটি অন্তরে মানতে হবে, আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন। ইন্নী উহাফেজো কুল্লামান ফিদ্দার। হজরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম এসে আমাদেরকে এই কথা শিখিয়েছেন, যদি তোমরা নিজেদেরকে রক্ষা করতে চাও তাহলে আমি যে পথ বলি সেটা অনুসরণ করো। উনি কি পথ দেখান? হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পথ দেখান? আল্লাহর কোলে আশ্রয় নাও, তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে আল্লাহর কোলে আশ্রয় নেবে আল্লাহ তাকে রক্ষা করবে। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, একবার আমরা এক যুদ্ধে উপস্থিত ছিলাম, যতটুকু আমার স্মরণ আছে হজরত উমরেরই বর্ণনা, যদি ভুল হয় আল্লাহ আমাকে মাফ করুন। এক যুদ্ধের বর্ণনা, যুদ্ধ শেষে যুদ্ধবন্দীদেরকে দেখছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা। দেখতে পেলেন এক মা যুদ্ধে এসেছে, শত্রুপক্ষ থেকে যুদ্ধ করতে এসেছে, সেও বন্দিনীদের অন্তর্ভুক্ত, কিন্তু কোনো এক মুহূর্তে তার নিজের বাচ্চাকে সে হারিয়ে ফেলেছে। এখন বাচ্চা দুধের বয়সের, মা হন্যে হয়ে খুঁজছে তার শিশুকে, যে এখন তাকে দুধ খাওয়াতে হবে, সে দুধের বাচ্চা। ওই বন্দীদের মধ্যে যে বাচ্চাই দেখা যায় সেই বাচ্চাটাকে নিজের মনে করে সে নিজের বুকের সাথে লাগাচ্ছে আর দুধ খাওয়াতে চেষ্টা করছে, কিন্তু তার বাচ্চা না হওয়ার কারণে সে বাচ্চা দুধ টানছে না। ওটাকে সরিয়ে দিয়ে নিজের বাচ্চাকে খোঁজার জন্য আবার অগ্রসর হচ্ছে সেই বন্দিনী মা। একটু পরে আরেকটা বাচ্চাকে পাচ্ছে, পাগলের মতো নিজের বুকের সাথে লাগাচ্ছে, এটাও তার বাচ্চা না। আরেকটা বাচ্চাকে পাচ্ছে, তাকে লাগাচ্ছে, এটাও তার বাচ্চা না। শেষে সে তার নিজের বাচ্চাকে, শিশুকে খুঁজে পেল, আর তার মাকে খুঁজে পেয়ে পরম আনন্দে এবং তৃপ্তির সাথে মায়ের বুক থেকে দুধ খাওয়া আরম্ভ করলো এই শিশু সন্তান। হজরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তোমাদের কি ধারণা, এই মা কি কখনো কোনো অবস্থাতে তার এই শিশুকে আগুনে নিক্ষেপ করতে পারে? সবাই সমস্যারে বলেন, না, কখনো পারে না। এই মা যে তার বাচ্চাকে এত ভালোবাসে, তার শিশুকে খাওয়ানোর জন্য এত উদ্গ্রীব এবং পাগল, এই মমতাশীল মমতাময়ী মা জীবনেও পারে না তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মনে রেখো, তোমাদের প্রতিপালক প্রভু আল্লাহ তোমাদের প্রতি এই মায়ের চেয়েও বেশি মমতাশীল, যতটুকু এই মায়া দেখিয়ে মা তার শিশুকে দুধ খাওয়ানোর দৃশ্য তোমরা দেখলে। কি জানালেন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ সম্বন্ধে সুধারণা পোষণ করো এবং কখনো নিরাশ হইও না। তার কাছে চাও, তার কোলে আশ্রয় নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করবে। ঠিক এই শিক্ষারই প্রতিবিম্ব এবং প্রতিফলন আমরা দেখতে পাই হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাষায়। अदू जब बढ़ गया शोर व फुगा में नेहा हम हो गए यारे नेहा में। যখন শত্রুদের হুল্লোড়, হই হুল্লোড় এবং শোরগোল সীমা ছাড়িয়ে গেল, বিরোধিতা সীমা ছাড়িয়ে গেল, তখন আমি একটা ব্যবস্থা নিলাম। আমি আমার গোপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তার কোলে আশ্রয় নিলাম এবং তার কোলে হারিয়ে গেলাম।
আর তার কোলে কেউ অনিরাপদ নয়, কেউ এমন নাই যে আল্লাহর কোল থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নিতে পারে, তার সন্তানকে ছিনিয়ে নিতে পারে। এটাই একমাত্র অস্ত্র নিরাপত্তার। আর এই যুগে আহমদিয়া মতবাদ এই জীবন্ত খোদার সন্ধান দেয়। আর এই কথাই হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম আমাদেরকে স্মরণ করাতে এসেছেন। নতুন কোনো ধর্ম নিয়ে তিনি আসেন নাই।